আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয় হলো ফন্ট, লেখা সম্পর্কিত সকল কাজ। ইংরেজি একটা লেখাকে কিভাবে এক ক্লিকে ছোট হাতের থেকে বড় হাতের করা যায়, বা এক ক্লিকে কিভাবে বড় হাতের লেখাকে ছোট হাতের করা যায়। এছাড়াও লেখাকে ছোট বড় করা, লেখাকে মোটা করা, ইটালিক করা এবং লেখার নিচে দাগ দেওয়া, লেখার যে কালারটা আছে সেটা একটু চেঞ্জ করা, লেখার নিচে হাইলাইটারের মতো আমরা বই দাগাইতাম সেইটা কিভাবে লেখা যায়, এবং আমরা যে সূত্রগুলো লিখছিলাম, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, বা এরকম আরো অনেক ছিল, এ এর উপরে বি, বি এর উপরে সি, বা ডি এর উপরে ই, এরকম অথবা যদি অনেক সময় হয় পান্ডিত সংকেত H2O, এগুলা কিভাবে লেখা যায় সেই কাজটা মূলত শিখবো। তো একত্রে এই সম্পূর্ণ বিষয়টার নামই হলো ফন্ট। তো কোনটুক জায়গা বুঝতেছি আমরা, এতটুক জায়গার নাম হলো ফন্ট। তো এতটুকু কাজ আসলে এমএস ওয়ার্ড এর প্রায় আমি বলবো 50% কভার করে। তাই আপনার ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবেন। তো এমএস ওয়ার্ড এর প্রথমত যদি আমরা কাজটা করতে চাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু কিছু লেখা লিখে নিতে হয়। তো কিছু লেখা আমরা লিখে না নিয়ে সরাসরি এমএস ওয়ার্ড থেকে কিছু লেখা অটোমেটিক নিতে চাচ্ছি। তো সেই জন্য আমরা লরেম লিখে জাস্ট আমরা লিখলাম 7,7। জাস্ট এটা লেখার পরে আপনারা ইন্টারপ্রেস করলে এরকম একটা লেখা অটোমেটিক বাই ডিফল্ট প্র্যাকটিস মেসেজ দিবে। তো এরপরে লেখাটা একদম ছোট হয়ে গেছে, তো আমরা বড় করতে চাচ্ছি, কিভাবে সম্ভব? সিলেক্ট করলাম, করার পরে এইখানে একটা ছোট এ, একটা বড় এ। তো ছোট এটাতে ক্লিক করলে ছোট হচ্ছে লেখাটা আরো, আর বড় এটাতে ক্লিক করলে লেখাটা বড় হচ্ছে। অবশ্যই প্রথমে সিলেক্ট করে নেওয়া লাগবে আপনার। এটার সাথে আবার সম্পর্কযুক্ত দেখেন এই অংশটা 12 লেখা আছে। তো এইটা যখন আমি বাড়াচ্ছি তখন এটার সাথে সাথে এখানে 20 হয়ে গেছে, আবার যখন কমাচ্ছি তখন 14 হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে যে এই দুইটার সাথে সম্পর্কিত এই জায়গাটা। তো এই যে বিষয়টা আছে এটা হলো ফন্ট সাইজ, হ্যাঁ, বা লেখার সাইজ, লেখার সাইজটা। এইখানে আমরা ক্লিক করলাম, করার পরে আমরা যদি একইবারে এইভাবে দিই 36, তাহলে লেখাটা অনেক বড় হয়ে গেছে। এরপর আমরা চাচ্ছি না লেখাটা এতটা লাগবে না, আমরা চাইলে এখান থেকে ছোট করতে পারি, একবারে এখানে ক্লিক করে ছোট করে নিতে পারি। তো এরপরে যে বিষয়টা সেটা হলো যে এই লেখাটাকে আমরা চাচ্ছি সবগুলো অক্ষর এক ক্লিকে বন্ধ দেব। কিরকম ভাবে করা সম্ভব? জাস্ট আমরা এইখানে বড় এ এবং ছোট এ দেওয়া আছে, এখানে ক্লিক করলাম, করার সাথে সাথে জাস্ট আমরা আপার কেস দিলে এটা সব লেখা দেখেন বড় হাতের হয়ে গেছে। হ্যাঁ, একটু বুঝতে সুবিধা হবে, বড় করে দিলাম। এখন আমি চাচ্ছি একটা ক্লিক করব, সব লেখা ছোট হাতের হবে। তো কতটুকু লেখা ছোট হাতের হবে? এই জায়গা থেকে না, এবার পুরো লেখাটা যতটুকু এরিয়া সিলেক্ট করবেন ততটুকুতে আপনারা কাজ করবেন, এটাই স্বাভাবিক। কোনো জায়গায় যাই নেই তাহলে সেখানে কিভাবে কাজ হবে? জাস্ট লোয়ার কেস দিলাম, এক ক্লিকেই সব অক্ষর কিন্তু ছোট হাতে রয়েছে। আবার চাচ্ছি যে না, আপার কেস হলে আপার কেস। আর যদি চাই আমরা প্রত্যেকটা অক্ষর দেখেন, LIDST, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা কিন্তু এক ক্লিকে বড় হাতে করা যায়। আমাদের এটা দরকার নেই, আমাদের দরকার সেন্টেন্স। টুকেল কেসটা কি, একটা ছোট হাতের থাকবে প্রথম অক্ষরটা, বাদ বাকিগুলো বড় হাতে। এই হলো আমাদের এক ক্লিকে ছোট বড় করার সিস্টেম। তো আমাদের দরকার সেন্টেন্স কেস। এরপর আমরা চাচ্ছি যে আহ এই লেখাটাকে মোটা করতে। তো এই লেখাটাকে কিভাবে মোটা করা যায়? একটা আমরা সিলেক্ট করলাম, করার পরে জাস্ট আমরা বি তে ক্লিক করলাম, বি মানে বোল্ড। এখানে মাউসটা আপনার রাখলে, কার্সরটা রাখলে যে কোনো জায়গায় এটা বোল্ড, এটা ইটালিক, এটা আন্ডারলাইন, আপনাদের মুখস্থ করার দরকার নেই। এখানে মাউস রাখলে ওনারা নিজেরাই দেখাচ্ছে যে এটা কি আসলে। এখন তো এইটা বোর্ড, তো এখন এই বোর্ডটা মুছবো কিভাবে? যে এই কাজটা শুরু যেখানে শেষটাও সেখানে, কিরকম? বি আমরা বোল্টে ক্লিক করে, এটা আসছে, একবার বোল্টে ক্লিক করলে সেটা খুলে দিবে, যতটুকু সিলেক্ট করবে ততটুকু এতে কাজ হবে। এরপরে চাইলে আমরা টেরা করে নিলাম, টেরাটা আমরা মুছবো কিভাবে? ওইখানে আবার ক্লিক করলে মুছে যাবে। তো এরপরে আমরা চাচ্ছি যে লেখার নিচে অনেক সময় আমাদের দাগ দাগ বুঝবো, সেটার জন্য আমরা জাস্ট আন্ডারলাইনে যদি ক্লিক করি তাহলে পাইলাম আন্ডারলাইন চলে আসছে। যদি আমরা চাই যে না, এই আন্ডারলাইনের বাদে আরো অনেক আছে, যেটা ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে অনেকগুলো আন্ডারলাইন আছে, আমরা দেখেন এখানে দিলে ডাবল লাইন হয়ে গেছে। আমরা যদি এই ড্রপ ডাউনটা না থেকে এইটা নেই তাহলে এরকম আসবে। এরকম কিন্তু আন্ডারলাইন গুলা আছে বাই ডিফল্ট প্রথমটা।
এখন আমি চাচ্ছি এতটুকু আন্ডার বা পুরোটাই চাচ্ছি যে আমরা পুরো আন্ডারলাইনটা থাকবে না, যতটুকু নিছি ততটুকু সিলেক্ট করবেন, জাস্ট আন্ডারলাইনে ক্লিক করবেন, চলে যাবে। অর্থাৎ কাজটা শুরু যেখানে শেষটাও সেখানে। এরপরে অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে যে 400 টাকা আছে, 400 টাকা আর এখন বাজার মূল্য নাই, তো হচ্ছে 500 হয়েছে বা বেশি হয়েছে, এইভাবে কেটে দিয়ে মাঝখানে কিন্তু এই কেটে দেওয়ার কাজটা এইটা। অনেক সময় হয় যে 500 টাকা মূল্য ছিল, 500 আর নাই 400 টাকা হয়েছে, ডিসকাউন্ট যেটা বলে, সেই ক্ষেত্রে জাস্ট কেটে দিলাম। এখন কাটাটা দূর করার জন্য সেম সিস্টেম, কাজ শুরু করছে এখানে, এখানেই শেষ। এরপরে আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে এর উপরে স্কোয়ার দিয়ে বি এর উপরে স্কোয়ার, হ্যাঁ, বা অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে এর উপরে সি বা ডি, এরকম যে কোনো সংখ্যা হতে পারে। সেই ক্ষেত্রে আমরা যেটা উপরে নিতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করলাম, করার পরে এটাতে ক্লিক করলাম, হয়ে গেল। এটার নাম হলো সুপারস্ক্রিপ্ট। তো আমি চাচ্ছি বিটার উপর পরেরটা অক্ষরটা কি হবে, উপরে যাবে, দিলাম, চলে গেল। এখন চাচ্ছি সিটা উপরে যাবে, সিটা দিলাম, উপরে চলে গেল। এখন তাহলে এইটার শেষটা কোথায়, আর একবার সিলেক্ট করে আমরা যদি এখানে ক্লিক করি, হ্যাঁ, তাহলে চলে যাবে। যেটা দিয়েছিলাম সেটা ক্লিক করলে চলে যাবে। সিলেক্ট করার সাথে সাথে কিন্তু দেখাবে যে সেটা এখানে কোন ফরম্যাটটা ইউজ করা আছে, এই ফরম্যাটটা আছে। তো এখন আমরা অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে বি H2O পানির সংকেত যেটা আছে, H2O। তো এইটা টুটা কিন্তু নিচে নেওয়ার প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে এই যে এক্স এর নিচে টু দেওয়া আছে, এইটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এইটা দ্বারা কি করা যেতে পারে, এইটার দ্বারা এই লেখাটা নিচে নিতে হবে না। আর বিটা সিলেক্ট করলাম না, নিচে দিলাম, নিচে চলে গেল। এইটা হলো এই কাজ। তো এখন আমরা যেটা কাজ শিখবো সেটা হলো যে আহ এই লেখাটাকে কিভাবে অন্য অন্য স্টাইল গুলো করা যায়। তো এখানে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, চাইলে আমরা লেখাগুলা কিন্তু এইরকম স্টাইলে দিতে পারি। এখন আমরা চাচ্ছি যে লেখাটা না, এটা স্বাভাবিক লেখা থাক, এটা এটা এইভাবে রাখা থাক। যদি না চাই তাহলে এখানে আবার আমরা যাবো, জাস্ট প্রথমটা সিলেক্ট করে দেব। এরপরে যেটা হয় সেটা হলো আমরা চাচ্ছি এই লেখার নিচে একটা হাইলাইট করতে, যেমন আমাদের মাঝে মধ্যে এই প্রশ্নটা ক নাম্বার প্রশ্ন, তো এইটা আমরা হাইলাইট করে দেবো, যেটা ক নাম্বার। সেই ক্ষেত্রে আমরা ড্রপ ডাউনে ক্লিক করব, করার পরে যে কোনো একটা কালার নিলে সেই কালারটা কিন্তু নিচে শো করতেছে। তো পরে আমি এইটুকু কালার চাচ্ছি অন্য, সিলেক্ট করলাম, অ্যাডজাস্ট করে লাল দিলাম। তো তারপরে আমি চাচ্ছি যে এই লালটা তো নিছি, আমার এতটুকু লেখা দরকার, সেই ক্ষেত্রে আমার যতটুকু দরকার নেই ততটুকু সিলেক্ট করে নিলাম। দেওয়ার পরে জাস্ট আমরা এই লালে গিয়ে নো কালার নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে চলে গেল। অর্থাৎ শুরুটা যেখানে শেষটাও সেখানে, বারবার বলতেছি মাথায় দিবে, শুরুটা যেখানে শেষটাও সেখানে। এখন এই লেখাটা আমাদের দরকার কালো না, আমাদের কালো লেখা লাগবে না, অন্য লেখা লাগবে। সেই ক্ষেত্রে টেক্সটের কালার এই এইভাবে কিন্তু চেঞ্জ করা যায়, টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এখন আমরা চাচ্ছি যে এতটুকু লেখা কালো না, এই হবে না, এটা মানে কালো থাকবে। সেই ক্ষেত্রে আবার অটোমেটিকে দিলে কিন্তু অটোমেটিক, অর্থাৎ যেটা আমরা স্বাভাবিকভাবে লিখি সেটা চলে আসবে। এখন এখানকার প্রায় প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমি দেখিয়েছি, তো এখন সর্বশেষ একটা অপশন দেখাবো, সেটা হলো যে এই অংশটা কিন্তু আমি দেখাইনি। এটার নাম হলো ক্লিয়ার অল ফরম্যাট। আমি যতটুকু এরিয়া সিলেক্ট করছি, একটু এরিয়াতে আমি জাস্ট যদি একটা ক্লিক করি, তাহলে সব ফরম্যাট কিন্তু কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। কিরকম, ক্লিক করলাম, সব ফরম্যাট চলে গেল। অর্থাৎ বাই ডিফল্ট আমাদের 11 ছিল, প্রথম যে ফন্টটা আমি দেখছিলাম সেটা ছিল 11, সেইটা আছে, আর কিন্তু কোনো কিছুই নাই, জাস্ট আমরা নো কালার করে দিলাম। এখন অনেক সময় আমাদের হয় এরকম লেখা আমরা কপি করে পেস্ট করার সময় ইংলিশ লেখা ছিল বাংলা হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের যে সমাধান সেটা হলো যে এই লেখাটাকে আবার সিলেক্ট করা, করে জাস্ট একটা ইংলিশের ফন্টে দিয়ে দিলে কিন্তু সেটা আবার সেই আগের লেখাটাতে চলে যাবে। স্ট্যান্ডার্ড ফরম্যাট আমি বলবো সেটা টাইম নিউ রোমান, ঠিক আছে, এটাতে সবাই লেখালেখি করে। তো এরপরে এটার আরো একটা সমস্যা অনেক সময় হয় যে আমাদের লেখাটা আছে বাংলা, হ্যাঁ, আমার নাম শুধু লিখলাম, এইটুকু লেখা কপি করে যখনই আমার ইংলিশ ফন্টে দেই তখনই কিন্তু লেখাটা দেখেন একটা হিজি বিজি ফন্টে চলে আসছে।
সেই ক্ষেত্রে আপনাদের কাজ থাকবে যে এখানে যেখানে কপি করছিলেন, মানে কাট করছিলেন, সেই লেখাটা যদি বাংলা হয়, সেক্ষেত্রে যে কোনো একটা বাংলা ফরম্যাট দিয়ে দিলেই সেটা কিন্তু বাংলা লেখা আমার নাম আসছে, চলে আসছে। তো ফন্টের আরো একটা বিশেষ পরিচিতি হলো সে এইটা লেখাটার স্টাইলটা চেঞ্জ করে কিরকম। এইখানে দিলে কিন্তু এইরকম লেখাটা আসতেছে, লেখা ঠিক থাকতেছে কিন্তু লেখাটা চেঞ্জ হচ্ছে। এটা দিলে এইরকম আসতেছে, হ্যাঁ। লেখা এই যে, যা এটা যেহেতু নিচেরটা ইংলিশ ফন্ট, এইটুক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এইটা যদি আমি চাই, তাহলে কিন্তু দেখেন কি হচ্ছে, লেখার কি স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। লেখা ঠিক থাকছে, লেখাটা চেঞ্জ হচ্ছে। তো এই হলো মূলত ফন্টের কাজ। তো আশা করি প্রত্যেকটা বিষয় বুঝতে পারছেন। তো সর্বশেষ একটা কথাই বলবো, যে আপনি যেই কাজটা যেখান থেকে শুরু করবেন, কাজটা শেষটাও শিখেন। যদি মানে যেখানে শুরু করবেন সেখানেই শুরু শেষ। এই যে বোর্ড চলে গেল, একবার ক্লিক করলাম গেল, আসলো গেল, আসলো গেল। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ